যাব অ্যাপের কোয়েরিজে। যখন এই ভিডিওটাকে আপলোড করে পোর্টালে দেব তখন আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দেব যাতে বুঝতে সুবিধা হয়, কারণ এত ছোট ছোট জিনিস সবসময় চোখে পড়ে না ভিডিওতে। এই হোম থেকে একদম কোনায় যাচ্ছি, অ্যাপের কোয়েরিজ, কোয়েরিজে ক্লিক করব, নিচে ড্রপ ডাউনে ক্লিক করব, লেখা থাকবে কি অ্যাপের কোয়েরিজ অ্যাজ নিউ। আমরা নিউতে কাজ করব, যখন নতুন কাজ করছি নিউতে। আমার কাছে একটা পপআপ শো করছে। পপআপটা কি বলছে যে দুটো টেবিলে অ্যাপেন্ড করব না তিনটে বা তার বেশি টেবিলে অ্যাপেন্ড করব। আমার কাছে কটা টেবিল আছে? 3 2 5টা টেবিল আছে। তাহলে অপশন নেব 3 বা তার বেশি। একটা টেবিল অটোমেটিক্যালি ধরা আছে, যে টেবিলটা থেকে আমি কাজ মানে ডিসপ্লে করছিল সেটা তো অলরেডি আছে। তাহলে অ্যাডিশনাল গুলোকে শুধু অ্যাড করতে হবে। অ্যাড করলাম। তাহলে এখানে কি দিচ্ছে? अवेलेबल টেবিল। এখানে কি বলছে? টেবিলস টু অ্যাপেন্ড হয়ে গেছে। বাকি কাজটা এখানে চলে এসেছে। ওকে, আমার টেবিলটা অ্যাপেন্ড হয়ে গেল। এবার যে কাজটা আমার এখানে হচ্ছে তার সাথে সাথে এই ওয়ার্কশিটের মধ্যে আরো একটা ওয়ার্কশিট তৈরি করেছে। সেই ওয়ার্কশিটটা কি নাম বলেছে? অ্যাপেন্ড। এবার অ্যাপেন্ডের সাথে কি হয়েছে? সমস্ত ডেটা যা আমার পার্টিকুলারলি এখানে আলাদা আলাদা ছিল ছোট ছোট পার্টে, সমস্ত ডেটা আমার সেভ হয়ে গেছে। তাহলে কালকে দিনে যদি এক্সেলে কেউ এই ধরনের কাজ দেয় যেটা আমার জেনারেল ফরম্যাটেই আছে, আমি আর কখনো বেসিক কপি পেস্টে যাব না, ডাইরেক্ট পাওয়ার কোয়েরি থেকে অ্যাপেন্ড করব। কিন্তু আমি এটা করার পর আমার একটা প্রশ্ন হতে পারে যে আমি অত এক্সেল এখনো জানি না, কিন্তু আমাকে এটা করার পর আবার ব্যাক টু প্রিভিয়াস এক্সেলে যেতে হবে, বেসিক এক্সেলে। কোথা থেকে যাব? হোমের পাশে লেখা আছে ক্লোজ এন্ড লোড, মানে ক্লোজ এন্ড লোড মানে এই আমার কাটাছেড়ার কাজ শেষ, এবার লোড করব। আমার কাছে লোড হয়ে গেল। লোড হবে অলওয়েজ টেবিল ফরম্যাটে। চেক করার জন্য টেবিল ফরম্যাট দেখাচ্ছে, এটা কিন্তু রেঞ্জ না। তাহলে কালকে আমাকে এই কাজ তো জেনারেলি সবারই কম বেশি আসার কথা, যে একই টেবিল টাইপের টেবিল হয়তো প্রতিটা মাসের একই টাইপের ডেটা বানাচ্ছে, কেউ সেলসের হোক বা যে কেউ হোক, আমাকে দিয়েছে এপ্রিল টু মার্চের বা কোনো একটা কোয়ার্টারের টোটাল ডেটা একবারে মার্চ করে একটা ফাইল করে দাও। তখন আমি এই পদ্ধতি সবসময় কাজ করব, তাতে কাজটা বেটার হবে। এই তো হয়ে গেল আমার কাছে লোড করা হয়ে গেল। এবার আরেকবার দেখাবেন শুধু তো? হ্যাঁ দেখাচ্ছি, কোনো অসুবিধা নেই। ধরুন আমি আবার প্রিভিয়াস সেকশন নিলাম, ইনস্ট্রাকশন এসেছে মেলে আমাকে 5টা ফাইল দিয়েছে, 5টা ফাইলকে মার্জ করতে হবে। যে ইনস্ট্রাকশন পাবো আমার মাথায় কি হবে? এই যে এই ধরনের কাজ যে আসবে আমি একটা ফাংশন ভাববো, পাওয়ার কোয়েরি যেতে হবে। কোথায় যেতে হবে? গেট ডেটা। এক্সেল ফাইল ছিল, ফাইলটা কি ছিল? জিটিপি ফুলেশন। ফাইল নিলাম, লিস্ট করলাম। লিস্ট করার সাথে সাথে সব ওয়ার্কশিট আমাকে দেখাবে। যেটাই ক্লিক করব সেটার প্রিভিউ দেখাবে। যেহেতু 5টাই দরকার, 5টা নিচ্ছি। ট্রান্সফর্মে কেন যাচ্ছি? কারণ আমাকে জোড়া করতে গেলে ট্রান্সফর্মে যেতে হবে। কোথায় যাবে জোড়া করতে? হোম বাটনের একদম রাইটে মার্জের নিচে অ্যাপেন্ড কোয়েরি, পাশেতে ক্লিক করব, অ্যাপেন্ড কোয়েরিজ অ্যাজ নিউ নিলাম। একটা পপআপ দেবে। পপআপে কি বলবে? দুটো টেবিল কি? যদি দুটো টেবিল থাকে তাহলে এটা, যদি দুটোর বেশি থাকে তাহলে দেব 3 and more। 3 and more হলো আমেরিকা ফাইল আমি ছিলাম, তাহলে বাকিগুলো আমাকে এক এক করে নিতে হবে। যেগুলো জোড়া করছি 2 কেন এসেছে? কারণ দুবার করে ফাইলটাকে আমি ইম্পোর্ট করেছি, সেজন্য 2 এসেছে, আর কিছু কারণ না।
তাহলে আমার কাছে আমেরিকা হয়ে গেছে, আমেরিকাকে আমি দুবার নেব না, একবারই নেব। এশিয়া নেব, ইউরোপ নেব, ওশানিয়া নেব, আর আমার কাছে কিছু নেই, 5টা আমার কাছে হয়ে গেছে। জাস্ট ওকে করব। ওকে করার সাথে সাথে আবার তৈরি হলো অ্যাপেন্ড 2। অ্যাপেন্ড 2 তৈরি হয়ে গেছে এবং আমার টোটাল ফাইল আমার জয়েন হয়ে গেছে। অ্যাড করলে তারপর জয়েন হয়ে যাবে, তাই? অ্যাড করলে জয়েন হয়ে যাবে। এবার আমার এখানে জয়েন হয়ে গেল, কিন্তু জয়েনের সাথে সাথে আমাকে যদি কাজ করতে হয় কোথায় যেতে হবে? ক্লোজ এন্ড লোড। এই ডেটা টোটাল অ্যাপেন্ড হয়ে একসাথে চলে আসলো। কিন্তু যখনই কখনো কিছু জয়েন করছি, আমরা ভিলুকআপ এক্সলুকআপের থিওরাম কি বলে, যে থিওরি আমাকে বোঝাতে হয় ভিলুকআপ এক্সলুকআপ একটাই বেসিসে কাজ করে, কিছুকে কমন তো পাচ্ছে বলেই সে ফাইন্ড করতে পারছে। কোনো একটা পার্টিকুলার কমন হচ্ছে, সেটা হচ্ছে লুকআপ ভ্যালু। যেখানে খুঁজছে সেটা হচ্ছে কমন ভ্যালু যার মধ্যে আছে। তাহলে যখন কোনো টেবিলে আমি কাজ করব, ডেটা সেটে কাজ করব, সেই ডেটা সেটে কোথাও না কোথাও কোনো কিছু কমন ভ্যালু থাকাটা দরকার। এইটা তো আমরা শিখলাম। হ্যাঁ বলুন। না আমি বললাম ঠিক আছে। হ্যাঁ, কমন ভ্যালু থাকা দরকার। তাহলে আমরা ফার্স্ট অফ অল কি শিখলাম? আমরা মার্চ করব করে। এইটা শেখার সবথেকে কাজ হচ্ছে, এই কাজ কম বেশি আসবে, তখন আমি অন্যদের মতো কাজ না করে একটু স্মার্টলি এই কাজটা করব। এবার এই ফাইলটাকে অফ করছি, নতুন একটা ব্ল্যাঙ্ক এক্সেল নিচ্ছি। মানে একটা ফাইল এত লোড দিলে উঠে যাবে। তাহলে লুকআপ ভ্যালু যখন আমরা পড়েছি, লুকআপটা আমরা যত ভালো শিখতে পারবো, যত রকম ভাবে শিখতে পারবো, আমার ডেটার কাজে, ডেটা অ্যানালিসিস বা ডেটা সায়েন্স বা যে কোনো অপারেশন অ্যানালিস্ট যাই কাজে, এই জিনিসটা সবচেয়ে বেশি লাগে। ফাইন্ডিংস যদি ক্লিয়ার থাকে, বাকি তো অল্প আস্তে আস্তে হয়ে যাবে। তো কোনো কিছু তো ফাইন্ডিংস জানার জন্য আজকে আমরা একটু অ্যাডভান্স ফাইন্ডিংস এ যাব। সেম ভাবে গেট ডেটা নেব, এক্সেল নেব, সেলস ফাইলটা নিলাম, সেলস এর ডেটা 1 এন্ড ডেটা 2 দেখাচ্ছে। প্রথমে ট্রান্সফর্ম করব, কারণ আমার তো মেইন কাজ হচ্ছে এখানে কিছু কাজ করতে হবে। কাজ করতে গেলে ট্রান্সফর্মে যেতে হবে। দুটো ফাইল আমার কাছে আছে। যদি আমাকে ফাইল দুটোর মধ্যে কানেকশন তৈরি করতে হয়, যদি কেউ বলে যে লুকআপ করে দেখাও পাওয়ার কোয়েরিতে, কানেকশন করতে হবে। কানেকশনটা কি করে আমি করব? কানেকশন করতে গেলে
পাওয়ার পিভটটা দাঁড়ানো বুকে নামটা পেছনে ফাইলটাকে পোস্ট করে এই ফাইলটাতে কাজ করবে তখন থেকে শুনুন লুকআপটা খুব উইন্ডোজ সিস্টেমে দেখো এখানে প্রবলেম করছে এখানে লাইভ ইট অ্যাক্টিভ নেই তো আমি ব্যাক টু প্রিভিয়াস ফাইলে যাচ্ছি যেখান থেকে আমরা শেষ করেছিলাম এই জিনিসটা আমাকে ক্লিয়ার করতে দিয়েছিলাম অ্যাপেন্ড হয়ে গেছে কোন জিনিস এবার অ্যাপেন্ডের পরে আমরা কি কাজ করি কোন জিনিসকে যদি ডিফারেন্সিয়েট বের করতে হয় 19 থেকে পপুলেশন ডিফারেন্স বের করতে বলে তাহলে 19 মাইনাস 18 কিভাবে ডিফারেন্স বের করব যেভাবে এক্সেলে করি কিন্তু যদি এটা আমাকে পাওয়ার কোয়েরিতে করতে বলে তাহলে কোথায় যাব ডেটায় যাব নেক্সট আমি যাব পাওয়ার কোয়েরি এডিটর কথা হচ্ছে যেখানে আমরা কাজটা করছি সেই জায়গাটাই আমরা এডিটর হিসেবে ইউজ করছি তাহলে আমাদের অ্যাপেন্ড ফাইলটাকে খুঁজি এবার আমার এখানে দরকার যে সেম কাজটা যেটা আমরা এক্সেলে করলাম সেটারই এখানে আমাকে যদি এডিটর বের করতে হয় কোনো কিছু এখানে তো কোনো রো কলাম বলে কিছু হয় না কিন্তু রো কলামকে অ্যাড করতে গেলে যেতে হবে ট্রান্সফর্ম যাই আমাকে করতে হবে ট্রান্সফর্মে যেতে হবে আর কলাম অ্যাডের জন্য আলাদা করে অপশন আপনাকে দেয় এটা হচ্ছে কাস্টম কলাম কাস্টম কলামের অর্থ হচ্ছে যে এখানে আমার কোনো অফিসিয়ালি রো থাকবে না আমাকে আগে কমেন্ট দিতে হবে দেন ও নিজে রো তৈরি করবে ও রেজাল্টটা তৈরি করতে হবে হেডারটা আমার মতো দেব হেডার কি দিচ্ছি পপুলেশন ডিফারেন্স কার থেকে ডিফারেন্স আমার কাছে 19 আছে 19 মাইনাস 18
এটাতে জুম করা যায় না, তা আমি পরে থেকে জুম করে দেখাবো ভিডিও এডিট যখন করব। আমি যখনই কোনো ডেটা নিচ্ছি ইউজুয়ালি এক্সেল এর ক্ষেত্রে কি হয়, সেল অ্যাড্রেস হচ্ছে A2 বা ডলার দিয়ে যদি ফ্রিজ থাকে তাহলে $A2 $B50 এরকম। কিন্তু এখানে কি দেখাচ্ছে থার্ড ব্র্যাকেট ইউজ হচ্ছে এবং স্টার্টিং হচ্ছে হ্যাশ আর পার্টিকুলার কলামের নামটা আছে ডবল কোটেশনে। তো ডবল কোটেশনের নাম থাকার কারণে হচ্ছে সেটা হচ্ছে টেক্সট, সেই জন্য ডবল কোটেশন। হ্যাশ দিয়ে কেন শুরু হচ্ছে, যখন আমি ফাইলটাকে পাওয়ার কোয়েরিতে কাজ করছি, পাওয়ার কোয়েরিতে তখনই মোস্ট অফ অল লোকে কাজ করে যখন সেটা নেটওয়ার্ক কানেক্টেড থাকে। ধরুন অগ্রদীপ বাবুর বাড়িতে একটা সার্ভার বসানো আছে AWS এ, সার্ভারটা কিসের, বিটকয়েন মাইন হচ্ছে। এবার বিটকয়েন মাইন কতটা হচ্ছে, কি রেঞ্জে হচ্ছে, তার ডেটা দেখার জন্য আমি ওখান থেকে আইপি থেকে কানেক্ট করে রেখেছি আমার ওখানে এক্সেল এর পাওয়ার কোয়েরিতে। ওখানে প্রত্যেক মিনিটে আমার কাছে রো টু রো ডেটা আমার কাছে আপডেট হচ্ছে যে এই মুহূর্তে এতগুলো বিটকয়েন মাইন হচ্ছে, এনার্জি কত লেভেল ইউজ হচ্ছে, হোয়াটএভার সবকিছু করে দেখাচ্ছে, জিপিইউ কত দেখাচ্ছে। এবার শুরু হলো বৃষ্টি বা কোনো একটা টেকনিক্যাল প্রবলেম, নেটওয়ার্ক হলো ডাউন। তাই বলে আমার যত ডেটা এতক্ষণ কাজ করেছি না সেই ডেটাটা আমার এক্সেল বন্ধ করে দিলে, যদি সেভ করে বন্ধ করে দিই তারপর ডেটাকে জিরো দেখাবে পরে কানেকশন আমি নেই বলে? কখনোই না। আমার যতক্ষণ কানেকশন ছিল লাইভ আমার সার্ভারে ততক্ষণ ডেটাটা আমার সিস্টেমে একটা রেপ্লিকা কপি তৈরি হতে গেছে। রেপ্লিকা কপি তৈরি হয়েছে কারণ ওই যে ডেটাটাকে যেরকম আমরা কৌটোর মধ্যে কোনো জিনিস রাখি সেরকমই ডেটাটা একটা বক্স আকারে, এটা ভার্চুয়ালি কনসেপ্ট হয় না, আসলে তো বোঝানোর জন্য ভার্চুয়ালি কনসেপ্ট ডেটাটা কোনো একটা বক্সের মধ্যে রাখা হয়েছে এনক্রিপ্টেড ফরম্যাটে। সেই ডেটাটা আমি দেখতে পারবো যখন আমি নিজে ওপেন করব, কিন্তু পার্টিকুলার হার্ড ডিস্কে যদি খুঁজেও পাওয়া যায় ওই ডেটাটা কেউ দেখতে পারবে না এক্সেপ্ট এইভাবে যদি ওপেন করতে না দিই বা অন্য কোনো সফটওয়্যার বা কোনো এডিটর দিয়ে। এই পার্ট 30টাকেই বলা হয় ডেটা মডেলিং। এই যে আমরা বিভিন্ন জায়গায় অ্যাডে দেখি যে ডেটা মডেলিং শেখানো হয়। ডেটা মডেলিং জিনিসটাই হচ্ছে কোনো ডেটাকে বিভিন্ন কোয়েরি বা অন্যান্য টুল দিয়ে যখন মডেলে পরিণত করা হয় র ডেটা থেকে, সেটা হচ্ছে ডেটা মডেলিং। যেহেতু এটা ডেটা মডেলিং এর পার্ট, হ্যাশ কেন আমরা ইউজ করি, এই যে আমরা ইনস্টাগ্রাম ফেসবুকে হ্যাশ কেন ইউজ করি, ট্যাগিং এর জন্য। তার মানে হ্যাশ শর্টস মানে ইউটিউব শর্টস এ যত ভিডিও আছে তার সাথে আমি একটা সুতো বেঁধে দিলাম আমার ভিডিওটা, এটাই তো ট্যাগিং এর কথা। এখানেও তাই ওই হ্যাশট্যাগ কি করছে, ওই যে টোটাল ডেটা মডেলিং হয়েছে তার মধ্যে যে পপুলেশন 2018 যেখানে আছে তার সাথে এই পপুলেশন 2018 হ্যাশ দিয়ে একটা সুতো বেঁধে দিলাম, ট্যাগিং হয়ে গেল দুটো। ট্যাগিং হয়ে গেলে হয় কি ইকুয়ালস টু ট্রু ভ্যালু, তাই জন্যই তো 2018 সব ডেটা এখানে পাবে যেটা 2019 থেকে মাইনাস করতে পারবে। এই হচ্ছে সিম্পল কনসেপ্ট। কোশ্চেন যদি আমাকে কিভাবে করে ভার্বালি বা আমি যদি কখনো কাউকে বোঝাতে হয় আমি এইভাবে বোঝাতে পারবো যে 2019 আর 2018 কে এই নেওয়ার জন্য কেন থার্ড ব্র্যাকেটে দেখানো হচ্ছে, কেন ডবল কোটেশন এবং কেন হ্যাশট্যাগ ইউজ করা হচ্ছে। হ্যাশ হচ্ছে মডেলিং এর জন্য। জাস্ট ওকে করব, আমার অটোমেটিক এখানে ক্যালকুলেশন হয়ে গেল আমার প্রত্যেকটা। এবার টেবিল সেল ডিটেইলস, যখন আমি কোনো টেবিলের সেলে ক্লিক করব তার সেল ডিটেইলস আলাদা করে দেখায়, কিন্তু এটা কোনো এক্সেলের সেল না যে কোনো সেলের অ্যাড্রেস কিছু হয় না। মেইন ভাবে যদি আমাকে পপুলেশন পার্সেন্টেজ ডিফারেন্স বের করতে বলে তাহলে আমার কাছে কি আছে, ডিফারেন্স আছে। আমি কার পাশে কাস্টম কলম খুলবো, যেটার পরে আমি নতুন কলম খুলতে চাইছি, এরপরে কি লিখবো, ডিফারেন্স পার্সেন্টেজ পপুলেশন ডিফারেন্স। পপুলেশন ডিফারেন্স আসলো। এবার কার বেসিসে 2018। এবার যদি আপনি স্ক্রিন ভালো করে খেয়াল করেন এই পার্টটা কি ছিল, সেই ডেটা মডেলিং এ হয়, কিন্তু এইটাতে কেন আমার কিছু দেখাচ্ছে না ডেটা মডেলিং এ,
তাহলে এটা কোথা থেকে আসলে? এখানে শুধু দেখাচ্ছে পপুলেশন ডিফারেন্স এবং ডবল রোটেশন কেন নেই, প্রশ্ন আসতেই পারে। যখন ডেটা আমার কাছে এক্সিস্টিং ডেটাতে কাজ করছে, তার মডেল ক্রিয়েট হচ্ছে, যে মুহূর্তে ডেটার উপরে নিজস্ব আমি আমার মগজ ইউজ করছি, ক্যালকুলেট তৈরি করছি, সেটা ডেটা তখন আমার কাছে মডেলে নেই, এটা ওপেন হয়ে গেছে, তাকে বলা হয় মেজার্স। বলা হয় বিভিন্ন গভর্নমেন্টের ক্ষেত্রে, ঝড় বৃষ্টিতে বলে গভর্নমেন্ট টেকে মেজার্স, যে গভর্নমেন্ট একটা মেজার নিচ্ছে যে এই ক্যাটাস্ট্রফিক মুভমেন্ট কেন একটা জিনিসকে কি করে ট্যাকেল করা যায়। মেজার্স কথা হচ্ছে যা হয়ে গেছে সেটা তো আমার কাছে কিছু করার নেই, এবার সেটা যাতে বাড়তে না পারে সেটাকে আমার একটা মেজার্স নেওয়া, নতুন করে একটা চিন্তা ভাবনা সেটাকে ট্যাকেল করা, সেটাই হচ্ছে। যেহেতু এটা মেজার্স তৈরি হয়েছে, এটা কিন্তু ডেটার উপরে কিছু না, এটা নিজের থেকে আমি ইনপুট করেছি, তাই এটার কোনো ট্যাগিং হবে না। এটা আমার কাছে আলাদা, এটা আমার কাছে আলাদা, দুটো ভিন্ন জিনিস। এটা আমার কাছে মডেল, এটা আমার কাছে মেজার্স। তাহলে এই যে জিনিসটা এই মুহূর্তে তৈরি হলো, সেটাও কি হলো? মেজার্স তৈরি হলো। এগুলো সব আমার কাছে মেজার্স। তাহলে আমার কাছে কি একটা নিউমেরিক, যদি আমাকে এটাকে প্রপার ফরম্যাটে আনতে হয়, আনবো কি ভ্যালুতে? পার্সেন্টেজ। আপডেট করার জন্য ক্লোজ এন্ড লোড করব, আমার এখানে আপডেট হয়ে গেল। যদি এখানে অসুবিধা হয় আমি ডাইরেক্ট একটা পার্সেন্টেজ ইউজ করে নেব। এতটুকু কি বোঝানো গেছে? কোনো কোশ্চেন থাকলে বলুন, আবার দেখা যাবে সেটা আমি দেখাচ্ছি। কিছুটা সময় বেশ খানিকটা সময় আপনার মিউট ছিল, মানে কিছুই শোনা যাচ্ছিল না। না আমি বুঝেছি। আমার কিন্তু মিউট নেই, দুটো মাইক একসাথে চলছে। না মিউট মানে সাউন্ডের মানে কিছু শোনা যাচ্ছিল না। কোথা থেকে বলুন? এইটা যখন এই চার্টটা যখন খুললেন সেটার আগে থেকে। আপনার ল্যাপটপে কি ব্লুটুথ কানেক্টর আছে কোনো, না এমনি ডাইরেক্ট স্পিকারে চলছে? না ব্লুটুথ কানেক্ট নেই, স্পিকারে চলছে তো? হ্যাঁ ল্যাপটপ স্পিকারে চলছে। না তখন আমাকে অবরোধীর মতো আমাকে করলো, মানে মেসেজ করে যে আওয়াজ শোনা যাচ্ছে না রে। দেখছি হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছি না এখন। না গ্রুপে করেনি, আমাকে পার্সোনালি করেছে। ও হতে পারে আমার নেটে হয়তো কোনো প্রবলেম হয়েছে। আমি আরেকবার দুটোকে ডিলিট করে দিচ্ছি, দেখাচ্ছি। রিমুভ কলামস। তাহলে আমার প্রথম কি করতে হবে? কাস্টম কলাম, আগে আমি ডিফারেন্স ক্রিয়েট করি। ডিফারেন্স অফ পপুলেশন 2019 মাইনাস 2018। এই যে পার্টটা আমি যখন ইউজ করলাম, আমার এখানে লেখাটা এক্সেল এর মতো হয়নি। কি এসেছে? প্রথমে হচ্ছে থার্ড ব্র্যাকেট, দেন কি হয়েছে? পার্টিকুলার কলম নেমটাকে ডবল কোটেশনে দেখানো হয়েছে। ডবল কোটেশনে দেখানোটা আমাদের কাছে জানা, যে কোনো টেক্সট ভ্যালুকে ডবল কোটেশনে দেখানো হয়। নেক্সট হচ্ছে হ্যাশ সাইন। হ্যাশ কেন ইউজ হয়েছে? হ্যাশ ইউজ হচ্ছে ফর ট্যাগিং। ট্যাগিং কথার অর্থ হচ্ছে কোনো কিছুর সাথে কানেক্ট করা। ধরুন আমি এখন প্রচুর শর্টস তৈরি করেছি ইউটিউবে, এবং প্রত্যেকদিন ইউটিউবে কমসে কম 3টে করে শর্টস দেয়, যাতে সবার একটা প্র্যাকটিস থাকে, নিউ আইডিয়া থাকে, যেগুলো সবকিছু ক্লাসে করানো সম্ভব হয়ে ওঠে না। তাহলে আমাকে যখন আপলোড করতে হচ্ছে তখন একটা ট্যাগ কিওয়ার্ডস ইউজ করতে হচ্ছে, যাতে অ্যালগরিদমে সেই জিনিসটা প্লেস আপ হয়। তাহলে আমাকে কি করতে হচ্ছে? ধরুন শর্ট আপনাদের ক্ষেত্রে ইউটিউবে সবচেয়ে কমন ট্যাগ হচ্ছে শর্টস। তাহলে ইউটিউবে এখনো পর্যন্ত ইন্ডিয়াতে আছে 7.6 করোড় হচ্ছে শর্টস আপলোড হয়েছে,
এই যে আমি আপলোড করলাম এই ট্যাগটা দিয়ে, সেটা হচ্ছে কি ওই শর্টস এর সাথে এই শর্টস এর একটা কানেক্ট হয়ে গেল। অত শর্টস এর মধ্যে আমার শর্টসটা কতটা গিয়ে জায়গা পেল। তাহলে এই যে আমার মডেলটা, ডেটা মডেল, সেটার মধ্যে যে পপুলেশন এর ডেটাটা আছে, সেই ডেটাটা কানেক্ট করার জন্য এখানে হ্যাশ ইউজ করা হচ্ছে। এবার আসে ডেটা মডেলটা কি। ধরুন কোভিড এর সময় মোস্ট অফ আইটি কোম্পানিরা কি করেছিল, অনলাইন কাজ করেছিল। এবার অনলাইন কাজের ক্ষেত্রে সমস্যা হয়েছিল তখন যে আইটি তে হয় কি এত সিকিউরিটির জন্য সব সিস্টেমে লোকালাইজ সার্ভারে কাজ করানো হয়, যেটা আমাদের সল্টলেকে হচ্ছে সল্টলেকে যে কোম্পানি কাজ করে লোকালাইজ সার্ভার, আবার যে নিউটনের লোকালাইজ সার্ভারে কাজ করছে ডেটাটাকে মেকানিক্যালি লিঙ্ক না হয়েছে। তখন আমাদের কাজ করতে হতো এসএসএইচ বলে একটা সিস্টেম হয় নেটওয়ার্কে, সিএলআই ভাবে কানেক্ট হয় খুব সিকিউর ভাবে। ওই কানেকশনের মাধ্যমে ভিপিএন দিয়ে কানেক্ট করতে হতো, সিসকো ভিপিএন দিয়ে। এবার সিসকো ভিপিএন দিয়ে কানেক্ট করেছি, আমার অফিসে যে সার্ভার দিয়েছে, যে লোকেশন, যে পোর্ট আইডি দিয়েছে তার ভিতরে কাজ করছি। এবার আমফানের সময় নেট আবার চলে গেছে। পরের দিন সকালে যখন আমি মানে সিস্টেম চেক করছি, আমার লাস্ট পোর্ট কি বেঁচে আছে, লাস্ট পোর্ট যা লিখেছিল সেটা ইনট্যাক্ট আছে, সেটা কিন্তু কানেক্ট ছিল, ওই সার্ভারের ওয়ার্কশিটে লেখা ছিল কিন্তু ডিসকানেকশন হয়ে গেছে। তাহলে ওই যে যতটা লেখা হয়েছে ততটা, আর যতক্ষণ পর্যন্ত কানেকশন ছিল লাইভ ততক্ষণ পর্যন্ত আমার সিস্টেমে এনক্রিপ্টেড হয়েছে সেই ডেটাটা কোথাও স্টোর হয়েছে, যেটা আমি এডিটরে লগইন না করলে দেখতে পারবো না, আনলেস আনটিল সেই ফাইলটাকে ডিস্ট্রয় করা যাবে না, এনক্রিপ্টেড হয়ে যায়। তাহলে আমরা যখন কোনো খাদ্যদ্রব্য নিয়ে আসি বাড়িতে, আমরা কি করি, কোনো একটা কৌটোর মধ্যে ঢুকিয়ে সিল করে দিই যাতে সেটা বাইরের জিনিস থেকে অ্যাটাক থেকে বাঁচতে পারে, সেটাও একটা এনক্রিপশন সিস্টেম। তাহলে সেইটা যেমন ওটাকে যদি ডেটা রূপে আমি ভাবি, ডেটাও যখন কোনো কন্টেনারে ঢুকে এনক্রিপ্টেড হয়ে যাচ্ছে তাকেই বলা হয় ডেটা মডেল। ধরুন একটা দোকান গ্যালারিতে দেখাচ্ছে, কি দেখাচ্ছে, ভালো ভালো ভাজা ভুজি চানাচুর একটা ভালো কাচের বয়ামে দেখাচ্ছে। সেটা হচ্ছে দোকান ওই জিনিসটাকে মার্কেট করছে, আমি জিনিসটা তৈরি করছি, ডেটা মডেল হিসেবে ইউজ করছি কিসে, এই যে ভিডিওতে টেমপ্লেট হয়, টেমপ্লেটের জন্য ট্রানজিশন হয়, গানের ট্রানজিশন হয়, এইগুলো তো ডেটাই মডেল তৈরি করা আছে, এরকম ইউজ করলে এরকম ধরনের এফেক্ট পাবে, সেটাই হচ্ছে ডেটা মডেল। তাহলে সেই ডেটা মডেলের মধ্যে থেকে নিচ্ছি বলে হ্যাশটা হচ্ছে ট্যাগিং। আমার এখানে অটোমেটিক ক্যালকুলেট হয়ে গেল। এই যে রো আমি দেখছি এইটা কিন্তু এক্সেল এর রো না, এটা হচ্ছে পাওয়ার কোয়েরি, এটা হচ্ছে কাস্টম কলাম। তো আমার কাছে প্রথম পার্ট হলো, সেকেন্ড পার্ট কি করেছে, ডিফারেন্স পার্সেন্টেজ তৈরি করতে। আবার সেই কাস্টম কলাম নেব, কি করতে হবে, পার্সেন্টেজ অফ ডিফারেন্স of population divided by population 2018। প্রথমবার যখন ভিডিওতে দেখেছিলাম সেখানে ডিফারেন্স অফ পপুলেশনটা মডেলে ক্রিয়েট হয়নি। আপনি যখন ভিডিওটা দেখবেন ওই পার্টটা দেখবেন কয়েক মিনিট আগে রিওয়াইন্ড করে, ওখানে দেখবেন হ্যাশ সাইন নেই, সেখানে বলেছিলাম না মডেলের মেজার্স হয়েছে। কারণ যখন এই ফার্স্ট টাইম কোনো কিছুকে মেজার তৈরি করছে, সেই মেজারটা মেজারই থাকছে, সেই মুহূর্তে মেজারটা হয়ে গিয়ে ক্লুজ এন্ড লোড করে ফেললাম, হয়ে গেল মডেল ক্রিয়েশন হয়ে গেছে। এরপরে যখন সেম কাজ করতে যাচ্ছি, আমি এখানে ডিলিট করে দিচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি আমার কাছে ডিলিট হচ্ছে, আসলে মডেলে থেকে গেছে, সঙ্গে সঙ্গে ধরেছি যে ডিফারেন্স অফ পপুলেশন, তার মানে তো একটা অলরেডি মডেল আছে, তাহলে এখানে হ্যাশ করে ট্যাগ করে দিয়েছে। তাহলে কোশ্চেন এইভাবে রিক্রুটার জিজ্ঞেস করতে পারে যে ফার্স্ট টাইম মেজার কি প্রথমে মডেল হয় না, মেজার প্রথমে মেজার থাকে আনটিল অর আনলেস আমি যখন লোড করে ফেলছি, ইনস্ট্যান্ট লোড হয়ে যাওয়া মানে সেটা মডেলের পার্ট হয়ে গেল। জামা প্যান্টে দর্জি কাপড় দিয়েছে, আমাকে সমস্ত কাপড় বানানো হয়ে গেছে লম্বা হাইটে,
তার মানে আমার কমপ্লিট, এরপরে কম বেশি করতে পারবো না। যতক্ষণ না বাড়ানো হচ্ছে সেটা হচ্ছে অল্টারনেশনের জন্য আছে। এই পায়ের পার্ট এতটা, কোমরের পার্ট এতটা, যে মুহূর্তে হয়ে গেছে টোটাল হয়ে গেছে। টোটাল হয়ে গেছে মানে মডেলে আমাকে আপডেট হয়ে গেছে, যেরকম আমরা আধার আপডেট করি, রেশনে আপডেট করি, মোবাইল নাম্বার আপডেট করি। সেই জন্য এখন কি দেখাচ্ছে, বোথ আর হ্যাশট্যাগ মানে মডেল থেকে রেফারেন্স নিচ্ছে। তাহলে পার্সেন্টেজ হলো কোথায় লোড করব, ক্লোজে লোড করব। প্রথমে ছিল বলে এখন আপডেট আর সেরকম সময় লাগে না, ইনস্ট্যান্ট হলো। আমি যদি জানি আসবে তার মানে হচ্ছে ওটা মডিউলে আপডেট হয়ে গেছে, যেটা হ্যাশ থাকবে না সেটা মডিউলে আপলোড হয়ে গেছে। যদি আপনার কাছে কোনো কিছু হ্যাশ দিয়ে লেখা থাকে সেটা হচ্ছে মডেল অলরেডি তৈরি আছে, মডেলের সাথে ট্যাগ হচ্ছে, মডেল ট্যাগিং। আর ফার্স্ট টাইম কিছু করছেন তখন কি দেখাবে, শুধু বোথ সাইড, শুধু বোথ সাইড থার্ড ব্র্যাকেট। তাহলে এটা তখনও ছিল মেজার্স, এটা শুধু ফার্স্ট টাইম পার্টিকুলার এই জিনিস তো এখনো পড়ে আছে। মেজার্স অনেক দূরের জিনিস, তখন আরো ভালো করে বুঝতে হবে মেজার্স কি, নিউ মেজার্স কি আসবে। এটা যেহেতু বেসিক থেকে করছি, বেসিক আমি এটা বোঝালাম। এই মডেল করতে মডেল একবার তৈরি হয়ে গেলে মডেল ট্যাগিং হয়েছে, ইউজুয়ালি মেজার্স হয়ে যায়। যেরকম এক্সেলে ক্ষেত্রে যদি আমি এটাকে নিই ইকুয়ালস টু কি দেখাচ্ছে, অ্যাট দ্য রেট কলম, এখানে অ্যাট দ্য রেট কি ইউজ হচ্ছে, এইটাকে ট্যাগ করছে। যদি আমি এটাকে নিই কি দেখাচ্ছে, অ্যাট দ্য রেট ডিফারেন্স অফ, ডিফারেন্স অফ হোয়াট, এইটাও কিন্তু মডেল তৈরি হয়ে গেছে। এক্সেলের ক্ষেত্রে এটা মডেল এখানে ট্যাগ করছে অ্যাট দ্য রেট দিয়ে, পাওয়ার কোয়েরিতে ট্যাগ হয় হ্যাশট্যাগ দিয়ে। আর জেনারেল এক্সেলে কি হয়, অ্যাট দ্য রেট যেটা হচ্ছে এটা কেন আসছে স্যার? অ্যাট দ্য রেট হচ্ছে টেবিলের মডেল, আমি বোঝাচ্ছি। আর জেনারেলি যদি আমি এক্সেল কে দেখি এইভাবে দেখে আমাকে সেল, এটাতে রেঞ্জ আছে ইকুয়ালস টু 315, এটা আমরা অভ্যস্ত। এবার যখনই কোনো কিছু টেবিল করে ফেললাম, এই যে টেবিল তৈরি হয়ে গেছে, হ্যাঁ টেবিল তৈরি হওয়া যা মানে মডেল ক্রিয়েট হয়ে গেছে, টেবিল তৈরি হয়ে গেছে, তাহলে মডেল তৈরি হয়ে গেছে, মডেল হয়ে গেছে বলে তো অটোমেটিক ক্যালকুলেশন করতে পারে। এই জন্য অ্যাট দ্য রেট, এইটা কিন্তু অ্যাট দ্য রেট অফ, এই কথাটা অর্থ অ্যাট দ্য রেট অফ হোয়াট, অফ পপুলেশন 2019 এর, এইটাকে মানে জি কলমটা, পুরো জি কলমটা জি কলমে ট্যাগিং। আর জেনারেলি কি হয়, জেনারেলি হয় যেটাকে রেঞ্জ করে ফেলে, রেঞ্জে কনভার্ট করি, কনভার্ট টু রেঞ্জ, টেবিলে না রাখি, তাহলে এটা কি দেখাবে, G3, তখন আমাদের পুরো জিটা সিলেক্ট করতে হবে, পুরো জি। আর ওটা কি দেখাচ্ছে, তোমাকে পার্টিকুলার সেলের কোনো অ্যাড্রেস নেই, সবকিছু পপুলেশন 2019, এবং ও বুঝে নেবে কোথা থেকে 2019 এ তুমি কোনটা সিলেক্ট করেছো। বুঝেছি। তাহলে আপনার কাছে যদি কালকের কোনো কাজ আসে, যদি জোড়া কোনো কাজ করতে হয়, জাস্ট মাথায় রাখবেন আমি অন্যদের মতো করব না, আমি ডাইরেক্ট পাওয়ার পয়েন্টে চলে যাব, পাওয়ার পয়েন্ট থেকে মার্জ করে গিয়ে আমি এটাকে মার্জ করব, অ্যাপেন্ড করব, অ্যাপেন্ড নিউ কোয়েরিজ করব। শুধু মনে রাখতে হবে কি, ফাইলের হেডার পুরো সেম থাকতে হবে, তো ফাইলের হেডারে কাউন্ট, মানে যদি ওখানে 5টা থাকে এখানে 5টা যেন থাকে, 5টাই করতে হবে। তাহলে A4 এর সাথে A4 ম্যাচ হতে পারবে, A5 ম্যাচ হবে না, সেই জন্য না। ডোন্ট ফেসবুকে মেটা থেকে এক্সপোর্ট করছিলেন ফাইলের ডিটেইলস, তাহলে এক্সপোর্টের প্রত্যেকবার দিবেন মেটা একই রকমই ফাইলের লেন্থ রাখে, 6টা 10টা 15টা 16টা কলম যাই হোক রাখে। তাহলে একবারই মার্জ করিয়ে নেব, ধরবো CSV হবে ফর্ম মার্জ, না হলে করতে CSV আবার CSV কপি আবার সাথে একটা দুটো মিস হয়ে যেতে পারে। বুঝেছি। এবার এই জিনিসটাকে এই ফাইলটাতে দিয়ে দেব, জিডি পপুলেশন ফাইল, সেম ফাইল থাকবে, ফাইলটাকে প্র্যাকটিস করুন, 5 বার প্র্যাকটিস করুন, 5 বার কত রকম কোয়েরি আসবে দেখবেন, যত প্র্যাকটিস তত কোয়েরি কোনো শেষ হবে না, কোয়েরি যত নতুন নতুন জিনিস আপনার কাছে আসছে অপশন। বন্ধুরা, ওই যে ফাইলটা আপনি এর আগের দিন দিয়েছিলেন, একটা এক্সেলের স্ক্রিনশট ওই গ্রুপে দিয়েছিলেন না প্র্যাকটিস করার জন্য, ওটার কি এক্সেল ফরম্যাটটা হবে?
কোনটা দিয়েছি বলুন তো আপনাকে? আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি আপনাকে, দাঁড়ান। এত জিনিস চলে তো আমারই মনটা পেনের সময়। আমি হ্যাঁ। দেখাচ্ছি। শেয়ার হয়েছে? হ্যাঁ, শেয়ার হয়েছে। এই যে এই জিনিসটা। দাঁড়ান। এইটা। এটা কি আগের দিন যে ফাইলটা করেছে সে ফাইলটাই কি এটা? হ্যাঁ, ওইটাই। এটা তো আমার মনে হয় দেওয়া আছে। আপনি গ্রুপে দিয়েছেন এইটা, তারপরে কিছু কোশ্চেন্স, SQL, পাওয়ার BI এগুলো। দাঁড়ান। কোশ্চেন গুলো